হাতিরঝিলে আছেন আমাদের আরেক সহকর্মী নাসিফ শুভ। তিনি জানাচ্ছেন হাতিরঝিলের শেষ প্রস্তুতি। শুভ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এর আগেও আমাদেরকে জানিয়েছেন হাতিরঝিলের সবশেষ অবস্থা। যেটি আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে এরকম অভ্যর্থনা বা সংবর্ধনা এটা কিন্তু এর আগে আমরা দেখিনি, একদম ঠিক মধ্যরাত বা গভীর রাত বলা যায়। সেখানে যেটি সবচেয়ে বড় প্রশ্ন, এই মধ্যরাতের আয়োজনে ফুটবলার এবং বাফুফে কর্তা ছাড়া এখন পর্যন্ত যারা দর্শক আছেন, সমর্থক আছেন, তাদের উপস্থিতি ঠিক কতটুকু দেখছেন একটু আমাদের দর্শকদেরকে জানাবেন। তারেক, যে কথাটি আপনি বলছিলেন যে এই যে অর্জন অর্থাৎ নারীদের প্রথমবারের মতন ইতিহাস গড়ে এশিয়ান কাপে কিন্তু জায়গা করে নেওয়া, তো সেটার সেই মাহেন্দ্রক্ষণটি কিন্তু মনে করে রাখতে বা সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে রাখতে কিন্তু বাফুফের কিন্তু এই আয়োজন। এবং যে দর্শকদের কথা আপনি বলছেন যে আমরা কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি যে দর্শক দেখে ফেলেছি বিষয়টি তা নয়। গ্যালারির একটি অংশে আমরা কিছু সংখ্যক ফুটবল সমর্থক এবং ফুটবল অনুরাগী যারা আছেন, যারা আসলে ফুটবলটাকে মনে প্রাণে ধারণ করেন, তারা কিন্তু রাত বা মধ্যরাত সেই বিষয়টিকে একেবারে মাথায় রাখেননি, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি যদি আপনাকে ঠিক আরেক পাশের গ্যালারিটি দেখাই, তো সেই গ্যালারিটি কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, অর্থাৎ সময়ে এখনও বলা যায় যে ঘন্টা দুয়েকের মতন কিন্তু বাকি রয়েছে। তো এই সময়টাতে এখনও কিন্তু সেই গ্যালারিগুলো ফিল আপ হচ্ছে না। সেটা প্রথম কারণটা হতে পারে যে যেহেতু রাত 2:30টার দিকে এমন একটি আয়োজন, তো অনেকেই কিন্তু আসলে চাইলেও হয়তো ওইভাবে করে করতে পারছেন। এবং সেই সাথে আবহাওয়ার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু খুব একটি অনুকূলে যে আছে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। মাঝে মধ্যে আমরা দেখতে পেয়েছি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আমরা যদি লাইটগুলো এবং সাউন্ড সিস্টেমগুলো তো দেখাই, সেটিও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পলিথিন দিয়ে, কেননা যদি হঠাৎ করে যদি বৃষ্টি নামে, বৃষ্টির সে আশঙ্কা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে সেই সময়টাতেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির একটি বড় প্রবল আশঙ্কা রয়েছে। তো সেইখান থেকে আসলে রক্ষা করার জন্য এই যে সাউন্ড সিস্টেম এবং লাইটিংয়ের যে ব্যবস্থা আছে সেগুলো কিন্তু একেবারে ঢেকে দেওয়া হয়েছে। এবং যে মঞ্চটি আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই কিন্তু আফিদা সহ পুরো দলকে, অর্থাৎ যে দলটি এত বড় কৃতিত্ব বয়ে আনলো দেশকে, তাদেরকে কিন্তু এখানে নাম ধরে ধরে এক একজনকে মঞ্চে তুলে তাদেরকে সম্বোধনা জানানোর প্রয়াস রয়েছে বাফুফের। এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা বলতে হবে যে এখানে 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদম গেটের শুরুতে নিরাপত্তার একটি চাদর বেষ্টনী পার হয়ে ঢুকতে হবে দর্শকদের, এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশেরও অবস্থান রয়েছে। সব মিলিয়ে কিন্তু শুভ, আপনার কাছ থেকে আরো একটা বিষয় একটু জানতে চাই যে এখানে আমরা আসলে সবাই ধোঁয়াশায় আছি, প্রোগ্রামটা ঠিক কেমন হবে, তাদের সংবর্ধনা কিভাবে দেয়া হবে, প্রোগ্রামের একটু আইডিয়া যদি আমাদের দর্শকদেরকে একটু দিতেন। প্রোগ্রামটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে, কেননা বাফুফের ইচ্ছে ছিল অনেক বড় পরিসরে করার, কিন্তু এক্ষেত্রে আসলে ঋতুপর্ণা সহ আরও একটি ফুটবলার, অর্থাৎ যাদের হাত ধরে বাংলাদেশে এত সুন্দর একটি অর্জন এসেছে, তো তারা কিন্তু ভুটান লিগে খেলতে সোমবার ভোরেই কিন্তু ঢাকা ত্যাগ করবেন। তো সব 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 কিছুই যদি একবারেই যদি আমরা যদি বলতে চাই যে একসঙ্গে যদি তাদেরকে দাঁড় করানো হতো এই জায়গাটাতে, তো তাই সেই জায়গা থেকে আসলে একেবারে সংক্ষিপ্ত পরিসরে করা হচ্ছে। এখনও পর্যন্ত যতটা আমরা জানতে পেরেছি শুধুমাত্র বাফুফে কর্মকর্তা এবং তাদের বিজ্ঞাপন প্রতিষ্ঠানের যারা আছেন তারাই এখানে আসলে থাকবেন অতিথি হিসেবে, তারাই কথা বলবেন। এবং সেই সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন তারা আমরা একটু তাদের সাথে কথা বলতে চাইবো। ভাই, যেহেতু এখানে আপনারা এসছেন, তো এই জায়গা থেকে আসলে কি মনে হচ্ছে যে বাংলাদেশ ফুটবলের জন্য যে আয়োজনটা, সেই আয়োজনটা নিয়ে যদি কিছু। আসলে বাংলাদেশ ওমেন্স টিম তো আমাদেরকে একটা ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়েছে। ওনাদেরকে সংবর্ধনা দিতেছে বাফুফে থেকে, এবং তাৎক্ষণিক দিতেছে, অল্প সময়ের ভিতরে সংবর্ধনা দিতেছে। এটা আমরা এখানে এসে দেখতেছি ভালো একটা সংবর্ধনা, অল্প সময় হলো মোটামুটি ভালো একটা সংবর্ধনা আয়োজন করতেছে, আমরা এতে খুশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন বসে আছেন, তো যে কথাটি তারা সকলেই বলে থাকে যে অনেকেই খুশি। তো আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতিটা, যে প্রথমবারের মতন ইতিহাস গড়ে বাংলাদেশ এমন একটা জায়গায় চলে গেল, এই বিষয় নিয়ে আপনার। আসলে এটা অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এরা যখন প্রথম সাব চ্যাম্পিয়ন হয়ে দেশে আসলো, তখনও আমরা উৎসাহিত হয়েছি। দ্বিতীয়বারের মতো সাব চ্যাম্পিয়ন হয়ে এদেশে এসেছে এবং মহিলা ফুটবলকে আরও উন্নত শিখরে নিয়ে গেছে এবং দেশে বিদেশে সুনাম করিয়ে নিয়ে আসছে। তাদের কাছ থেকে আমরা আরও আশা প্রত্যাশা করতেছি এবং আশা করি, বিশ্বাস করি আল্লাহ তাআলার কাছে এরা এশিয়া কাপ খেলে কোয়ালিফাই করে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে ইনশাল্লাহ।
প্রথম 6 দলের তো বিশ্বকাপে খেলার সেই সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশ এই ক্ষেত্রে এখন যেরকম আছে এবং আমরা পরবর্তীতে শুনেছি বাংলাদেশ কিন্তু এই অস্ট্রেলিয়া যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি যে কোনো ফান্ডিং দরকার সব কিছু চেষ্টা করা হচ্ছে। তো সব যদি একাকার হয় তো সেখান থেকে আসলে কি আশা করছেন? এখনও 6 মাস বাকি রয়েছে বিশ্বকাপ, এশিয়া কাপ শুরু হওয়ার। এই পারফরমেন্সকে ধরে রাখতে পারলে, আরও প্রীতি ম্যাচ খেলতে পারলে, টেকনিক্যাল দিক দিয়ে আরও ডেভেলপমেন্ট করতে পারে, অবশ্যই আমরা 6 দলের মধ্যে জায়গা করে নেব ইনশাল্লাহ। সকলের আসলে কথা একটাই যে বাংলাদেশ কিন্তু বিগত কয়েক বছরে এই দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে কিন্তু এখন এশিয়ায় নিজের শক্তিমত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু জানান দিতে কিন্তু প্রস্তুত, এবং এশিয়ার মঞ্চেও পেরিয়ে বিশ্বকাপের মঞ্চেও একদিন বাংলাদেশ কাঁপাবে, সেটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।